সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প শেষ রাতের ডাক। আমাদের গ্রামে একটা পুরানো কথা আছে, রাত গভীর হলে কেউ যদি অচেনা গলা শোনে তাহলে জানালা দরজা কখনোই খুলতে নেই। আমি এসব কথাকে সবসময় কুসংস্কার ভাবতাম, কিন্তু এক রাতে আমার ভাবনাটাই বদলে গেল। সেদিন আমি একা বাড়িতে ছিলাম, বাবা মা পাশের গ্রামে গিয়েছিল। রাত প্রায় 12টা, বৃষ্টি পড়ছিল, হালকা বাতাসে জানালার কপাটগুলো কাঁপছিল। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো, দরজা খোল। আমি থমকে গেলাম, গলা একদম চেনা, আমার বাবার মতোই শোনাচ্ছিল। আমি দরজার দিকে তাকালাম, আবার শব্দ, দরজা খোল। আমি ভিজে গেছি। আমি প্রায় উঠে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই দাদার একটা কথা মনে পড়ল, রাতে কেউ ডাকলে কখনো দরজা খুলিস না। আমি চুপ করে বসে রইলাম, কিন্তু ডাক থামলো না। এবার গলার স্বর একটু বদলালো, তুই কি আমাকে চিনিস না? আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি আস্তে আস্তে জানালার পাশে গেলাম, ফাঁক দিয়ে বাইরে তাকালাম, আর যা দেখলাম, তারপর থেকে আমি রাতে জানালা খুলি না। বাইরে দাঁড়িয়ে ছিল একজন, ভেজা সাদা কাপড়ে ঢাকা শরীর, মাথা নিচু, চুল পুরো মুখে ঢেকে রয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সে আমার দিকে তাকিয়ে হাসছিল না। সে জানতো আমি তাকিয়ে আছি। হঠাৎ সে মাথা তুলল, আর আমি দেখলাম ওর মুখ নেই, শুধু একটা ফাঁকা জায়গা। তারপর ধীরে ধীরে বলল, আমি তো ভিতরে আছি। আমি পিছিয়ে পড়লাম, লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল, ঘর অন্ধকার। আর ঠিক তখনই আমার পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। কেউ খুব আস্তে বলল, এবার দরজা খোল। পরদিন সকালে লোকজন আমাকে দরজার পাশে অচেতন অবস্থায় পায়। দরজা খোলা ছিল, কিন্তু ঘরের ভেতরে কেউ ছিল না। শুধু জানালার পাশে ভেজা মাটির পায়ের ছাপ, আর দেয়ালে লেখা, আমি আবার আসবো। এরকম আরও গা ছমছমে গল্প শুনতে চাইলে ছায়া কণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।